আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিলস, ফেসবুকের যে রিলস, ছোট ছোট ভিডিওগুলো আমাদের ক্ষেত্রে অনেক সময় মাদকের অনুভূতি দেয়। মাদক গ্রহণ করার কারণে আহ, যে ধরনের একটা অনুভূতি তৈরি হয় আমাদের মস্তিষ্কের ভিতরে, ঠিক একই রকমের অনুভূতির বা প্রক্রিয়াটা তৈরি হয়। হ্যাঁ, যদিও মাদকটা একটু একটা রাসায়নিক কেমিক্যাল টাইপের, কিন্তু আমাদের যে অনলাইনের ব্যবহার বা আমাদের বিশেষ করে আমাদের পছন্দের কোনো কাজ, যখন সেটা যে কোনো প্রয়োজনীয় জিনিসও যদি অতিরিক্ত বেশি করা হয়, সেটা মাদকের অনুভূতি দেয় আর কি। আমাদের মস্তিষ্কে একটা রিওয়ার্ড সেন্টার আছে, সেই সেন্টারের উপরে ডোপামিন নামক হরমোন কাজ করে। আমরা যখন আমাদের পছন্দনীয় কোনো কাজ করি, হ্যাঁ, যেমন ফেসবুকের রিলস, ছোট ছোট ভিডিও দ্রুত আনন্দ দেয়। হ্যাঁ, আমাদের পোস্টের ভিতরে লাইক কমেন্টসগুলো আমাদের সামাজিক স্বীকৃতি দেয় এবং এগুলো বারবার করার অনুভূতি তৈরি করে। ঠিক আছে, তখন আমাদের যখন আমরা এই ভিডিওগুলো দেখি, আমাদের ব্রেনের ভিতরে ডোপামিনটা বারবার রিলিজ হয় এবং সে রিওয়ার্ড সেন্টারকে উদ্বুদ্ধ করে আরো বেশি বেশি করার জন্য। হ্যাঁ, আমরা যখন এই মাদকের এবং রিলসের, মাদক যেমন আমাদের মস্তিষ্কে গিয়ে কিভাবে কাজ করে, রিলসটা ঠিক একইভাবে কাজ করে। যেমন আমাদেরকে মাদক ক্রেভিং বাড়ায়, রিলসটাও ঠিক ক্রেভিং। অর্থাৎ আমি একটা ভিডিও দেখলে সেটা আরো দেখতে মন চাচ্ছে, যে আমি আরেকটা ভিডিও দেখি আর কি। ঠিক আছে, যেমন আমার নিজের ক্ষেত্রে হয় যে আমার এখন মনে হচ্ছে আমার এই ফোনটা হাতের থেকে রেখে দেওয়া দরকার, কারণ আমি অপ্রয়োজনীয় কাজ করছি। কিন্তু তারপরেও আমি ফোনটা রাখতে পারতেছি না, অদৃশ্য কারণে আমার ফোনটা আটার মতন হাতে লেগে আছে, আমি বারবার একটার পর একটা ভিডিও স্ক্রলিং করে চলে যাচ্ছি। ঠিক আছে, এবং টলারেন্স, যেটা মাদকের ক্ষেত্রে হয়, দেখা যায় প্রথম দিকে সে খুব অল্পতেই নেশাগ্রস্ত হয়, কিন্তু এরপরে আর কাজ করে না। অর্থাৎ আপনি যখন আহ, এই রিলস একটা দুইটা দেখেন তখন তেমন কিছু হয় না, কিন্তু যখন দেখতে থাকেন আরো বেশি দেখার আগ্রহ তৈরি করে। অর্থাৎ প্রথম একটা দুইটা যে দেখাতে যে আপনার মনে তৃপ্তি আসতো, এখন আর আসে না, আরো বেশি দরকার। এবং সময়ের জ্ঞান হারাই, অর্থাৎ আমরা যখন এই কাজগুলো করি আমাদের কোন টাইম চলে যায় আমরা টেরও পাই না। ঠিক আছে, এই বিষয় এবং বারবার করতে মন চায়। ঠিক আছে, এখন মাদকটা আমাদের শরীরে সরাসরি প্রভাব ফেলে, আর এই রিলস সেটা আমাদের আচরণে, আমাদের মানসিক কাজের জন্য প্রভাব ফেলে। কখন এটা আসক্তি মনে করবো, যখন দেখবেন যে আমার ঘুমে প্রভাব ফেলছে, আমার স্বাভাবিক জীবনের যে কাজ, বাস্তব জীবনের যে কাজ, সেখানে প্রভাব ফেলছে, আমি আগের আগ্রহ হারিয়ে ফেলছি, আমি সময় জ্ঞান হারিয়ে ফেলছি, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আমার আচরণগত খিটখিটে মেজাজ দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা আমার আসক্তির পর্যায়ে চলে এসেছে। এবং আমরা ফেসবুক বা আমাদের মানুষের যে লাইফ স্টাইলের যে চরম অবক্ষয় দেখতেছি, আমার কাছে রিলসটা এখন অনেকটা মাদকের মতনই প্রতি মানুষের উপরে প্রভাব ফেলছে, সেটাই মনে হয় আর কি। এই জন্য আমাদেরকে অবশ্যই একটা নো নোটিফিকেশন সময় তৈরি করা, আমার আমার ফোন সকল নোটিফিকেশন এই সময় বন্ধ থাকবে। নো ফোন জোন, যে আমি এই টাইমটা আমার আশেপাশে কোথাও ফোন রাখবো না, সেই জোনটা তৈরি করা দরকার। এবং বাস্তব কাজ করা দরকার, সেটা আপনি সরাসরি বই পড়তে পারেন, আপনার গল্পের বই, পছন্দনীয় বই পড়তে পারেন, এবং ব্যায়াম করা আর কি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, সেটা করলে দেখা যাচ্ছে আমরা এই আসক্তিগুলো থেকে দূর হতে পারবো। আমাদের এই সময়ের জন্য এই ধরনের আসক্তি থেকে বের হওয়া খুবই দরকার। এই ভিডিওটা আপনাদের যতটুকু উপকার না করবে, আমার নিজের উপকারের জন্য করা, যে যত বেশি ডিভাইস বা অপ্রয়োজনীয় এসব ভিডিও দেখা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো, ততই আমাদের নিজেদেরকে আরো কর্মক্ষম, আরো প্রোডাক্টিভ ভাবে তৈরি করতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।